এই খাবার বাচ্চা অল্প পরিমাণেও খেলেও অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। সে সাথে বাচ্চার ওজন বাড়বে, প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে, বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। এই খাবারটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মুরগির বুকের মাংস এবং তার সাথে নিয়েছি কলিজা। আপনারা চাইলে শুধু মাংস দিয়েও করতে পারেন বা কলিজা দিয়েও করতে পারেন। তো আমার বাচ্চা যেহেতু দুভাবেই খায়, আর এ কারণে একটু বেশি করে নিয়েছি। মুরগির বুকের মাংসটা আমি মাঝখান থেকে কেটে দিচ্ছি যেন খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। আর অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে যদি মাংস খাওয়ান সেক্ষেত্রে দেশি মুরগির মাংসটা দিতে, এটা বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তো এখানে আমি মাংস এবং কলিজা একই সাথে দিয়ে দিয়েছি, তার সাথে সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা, আর সেই সাথে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ, এবং এখানে আমি দিয়েছি দারুচিনি আর এলাচি। এগুলো দিয়ে এভাবে সিদ্ধ করে আপনারা চাইলে কিন্তু বাচ্চাকে খাইয়ে দিতে পারেন। তো এখানে মাংস আর কলিজা দুটোই কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখান থেকে মাংস আর কলিজা আলাদাভাবে তুলে নিচ্ছি। আপনারা কিন্তু এভাবে মাংস আর কলিজা সিদ্ধ করে খুব সুন্দর একটা পিউরি তৈরি করে ব্লেন্ডারে দিয়ে তারপরে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন। 1 বছরের আগে বাচ্চার খাবারে লবণটা দিবেন না। 1 বছর থেকে বাচ্চাকে লবণ দিয়ে খাবার খাওয়াতে পারবেন। এই তো আলাদা করে মাংস আর কলিজা তুলে নিয়েছি। এখানে আমি ধুয়ে রেখেছি ভাতের চাল, সেই সাথে মসুরের ডাল এবং মুগ ডাল। পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যেন চিকেনের সাথে যে পানিটা রয়েছে এই পানি দিয়ে সেই পানির সাথে যেন আমি খিচুড়িটাও একই সাথে রান্না করে নিতে পারি। এই তো খিচুড়িগুলো কিন্তু এখানে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু মাংসগুলো আলাদাভাবে হাড় থেকে আলাদা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মুরগির বুকের মাংস এখন খিচুড়ির সাথে দিয়ে দিব, আর কলিজাগুলো সিদ্ধ তো একই সাথে করেছি, সেগুলো কিন্তু আমার বাচ্চা মানে খেয়ে ফেলেছে একই সাথে, আলহামদুলিল্লাহ। তো কলিজাগুলো খেতে সে ভীষণ পছন্দ করে, যার কারণে খেয়ে ফেলেছে। তো আমি মুরগির বুকের মাংসটা দিয়ে এখানে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। রান্না শেষে এখানে আমি সামান্য পরিমাণ ঘি ব্যবহার করেছি। তো আলাদা একটা কড়াইতে দিয়ে ঘিটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। বাচ্চাকে ঘি দ্বারা খাবার খাওয়ালে অবশ্যই সেই ঘি বেশ ভালোভাবে গরম করে তারপরে নিতে হয়। এখানে যে খিচুড়িটা নিয়েছি আর মাংসটা যেহেতু একটু আস্ত ছিল, এভাবে আমি ব্লেন্ডারের সাহায্যে একটা পিউরি তৈরি করেছি। এভাবে কিন্তু আপনারা বাচ্চাকে 7 মাস 8 মাস থেকে চাইলে একটু একটু করে খাইয়ে দিতে পারেন। আর যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে ব্লেন্ডার করার কোনো দরকার নেই, সেক্ষেত্রে মাংসটা আরও ছোট করে দিবেন। আমি যেহেতু ব্লেন্ডার করব এই কারণে মাংসগুলো একটু বড় বড়ই রেখেছিলাম। তো এই তো এখানে আপনারা কিন্তু আপনাদের পাতলা ঘনত্ব আপনি আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন। আর রান্নাটা কিন্তু একেবারেই হয়ে গিয়েছে। ব্লেন্ডার করার কারণে মাংসগুলো একেবারে দানা দানা কোনো ভাব নেই। তো বাচ্চারা কিন্তু খুব সহজেই চোখ বন্ধ করে খেয়ে নিতে পারবে। আজকালকার বাচ্চারা এমনিতেই মাংস পছন্দ করে, অতএব মাংস সিদ্ধ করে তার হাতে ধরিয়ে দিলেই কিন্তু তারা খুব সহজেই মজা করে খেয়ে নেয়। আমার বাচ্চাও কিন্তু তার ব্যতিক্রম না। তো যাই হোক, এই তো রান্না হয়ে গিয়েছে। বাচ্চা যেহেতু খাবে তার পরিমাপ মতো তুলেও নিয়েছি, আর আপনাদের সাথে শেয়ার করছি রান্নাটা কতটা সুন্দর হয়েছে। বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা খাবার। আর এটা কিন্তু আপনারা 7 মাস 8 মাস বয়স থেকে বাচ্চাকে খাওয়াতে পারেন, আর শুধু মাংসটা বয়েল করে 6 মাস থেকে বাচ্চাকে দিতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।